এমপি আনোয়ারুল আজিম আনার। বেশ কয়েকদিন ধরে এমপি আনোয়ারুল আজিম আনারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কে এই আনোয়ারুল আজিম আনার? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক আনোয়ারুল আজিম আনার সম্পর্কে অজানা কিছু তথ্য। আনোয়ারুল আজিম আনার এর জন্ম 3 জানুয়ারি 1968 সালে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকার নিশ্চিন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করেছেন। আনোয়ারুল আজিম পড়ালেখা শেষ করে ব্যবসায়ী হিসাবে নিজের কর্মজীবন শুরু করেন। তারপর তিনি আস্তে আস্তে রাজনীতিতে সক্রিয় হতে থাকেন। 1988 সালে তৎকালীন বিএনপি নেতা ও পরে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নানের হাত ধরে রাজনীতিতে আসেন। 1992 সালে কালীগঞ্জ পৌরসভা গঠিত হলে আনোয়ারুল আজিম বিএনপি নেতা হিসাবে কাউন্সিলর নির্বাচিত হন। 1995 সালে আব্দুল মান্নান বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। তখন আনোয়ারুল আজিম আনারও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তারা দুজনেই এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে আনোয়ারুল আজিম ভারতে চলে যান। সেখানে দীর্ঘদিন অবস্থানকালে তিনি 2004 সালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং 2009 সালে তিনি কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তারপর 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 2018 সালের একাদশ ও 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঝিনাইদহ 4 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কিন্তু তার দীর্ঘ এই রাজনৈতিক জীবনে অনেক সমালোচনাও রয়েছে। বিস্ফোরক মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে 9টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। আনোয়ারুল আজিম আনার 1986 সালের দিকে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মাদক কারবারে জড়িয়ে পড়েন। ভারতের বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাঘাবাঙ্গা সীমান্ত পথে চোরাচালান করতেন বলে অভিযোগ রয়েছে এবং এই মাদক কারবারের মাধ্যমে তিনি বিপুল অর্থবিত্তের মালিকও বনে যান। 1991 সালে আনার ঝিনাইদহের আরেক চোরা কারবারি পরিতোষ ঠাকুরের সঙ্গে মিলে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন। 1996 সালে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন। তখন মাদক ও স্বর্ণ চোরাচালানের কারবারের সঙ্গে অস্ত্র চোরা কারবারেও জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। আজিম 2024 সালের 12 মে ভারতে গিয়ে নিখোঁজ হয়ে যান। 56 বছর বয়সী আনোয়ারুল আজিম কলকাতায় গিয়ে পূর্ব পরিচিত গোপাল বিশ্বাস নামের একজনের বাসায় উঠেছিলেন। পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে ওই বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। 20 মে পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। 22 মে সকাল কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তাদের তথ্যমতে 13 মে নিউ টাউনের সেই বাড়িটিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। খোঁজ নিয়ে জানা যায় এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বাংলাদেশে সৈয়দ আমানুল্লাহ, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী হরফে সাজি নামে 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসাবে মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তির নাম এসেছে। কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয় সেটি এই আখতারুজ্জামানের ভাড়া করা। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই। আনোয়ারুল আজিম আনারের হত্যা মামলাটির তদন্ত এখনো চলমান আছে।